প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান হাওলাদার, বিএসসি গণিত শিক্ষক, আসলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়, চেয়ারপারসন ভোলা। আজ অনেকদিন স্কুল বন্ধ, তাই আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে প্যাটার্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উপরে আলোচনা করা হবে। আসো তাহলে আমরা সৃজনশীল একটি প্রশ্ন তৈরি করি। কি ধরনের প্রশ্ন এই অধ্যায়ের উপরে হতে পারে তার একটা উদ্দীপক তৈরি করে নিয়ে আগে। এখানে আমরা একটি কাঠির সাহায্যে একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতেছি। এখানে আমরা তিনটি চিত্র অঙ্কন করেছি। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। এর উপরে আমরা তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক। ক নম্বরের প্রশ্নটা হতে পারে, উপরের চিত্র অনুসারে চিত্রানুসারে চতুর্থ ও পঞ্চম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হতে পারে, উদ্দীপকটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে? উদ্দীপকটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হতে পারে, উপরের উদ্দীপক অনুসারে 61তম
চিত্রে কতগুলো কাঠি লাগবে এবং মোট কতগুলো কাঠির প্রয়োজন হবে। মোট প্যাটার্নটি তৈরি করতে মোট কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটা থাকবে 2 মার্ক, দ্বিতীয়টা 4 মার্ক, তৃতীয়টা 4 মার্ক, মোট 10 মার্কের। আসো এখন দেখা যাক কিভাবে আমরা এর সমাধান করতে পারি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, চতুর্থ ও পঞ্চম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতেছি প্রথম চিত্রে কাঠি আছে 1 2 3 4 5 6। ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নের সমাধান। উদ্দীপক অনুসারে প্রথম চিত্রে কাঠি আছে 6টি। দ্বিতীয় চিত্রে কাঠি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তৃতীয় চিত্রে কাঠি আছে 16টি। তাহলে 6 11 16 5, পার্থক্য 5। তাহলে পরবর্তী পদের সাথে 5 যোগ করতে হবে। অতএব চতুর্থ পদ 16 প্লাস 5 সমান 21। পঞ্চম পদ 21 প্লাস 5 সমান 26। অতএব উত্তর লিখতে হবে নির্ণয় সমাধান। চতুর্থ চিত্রে 21টি এবং পঞ্চম চিত্রে 26টি কাঠি লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে লেখো উদ্দীপক এবং ক হতে পায়। খ নং প্রশ্নের সমাধান। উদ্দীপক
ও ক হতে পাই ধারাটি। 6, 11, 16, 21, 26। অতএব এখানে পার্থক্য, প্রতিপদের পার্থক্য 5। তাহলে আমরা লিখতে পারি 6 সমান 5 পূরণ 1 যোগ 1 ইকুয়াল টু 6। তাহলে 5 যোগ 1 সমান 5 পূরণ 1 যোগ 1। এটা আমরা লিখতে পারি আমরা 10 যোগ 1, তাহলে 5 পূরণ 2 যোগ 1 16। তাহলে আমরা লিখতে 15 যোগ 1, 5 পূরণ 3 যোগ 1, এরপরে 21, 20 যোগ 1 ইকুয়াল টু 5 পূরণ 4 যোগ 1 ডট 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 ডট। অতএব ক সমান ক যোগ 1 সমান 5 পূরণ ক যোগ 1 সমান 5 ক প্লাস 1। তাহলে আমরা দেখলাম যে রাশিটি 5 ক প্লাস 1 বীজগণিতিক রাশিটিকে সমর্থন করে। অতএব গাণিতিক লিখবা গাণিতিক ব্যাখ্যা থেকে দেখা যায় যে প্যাটার্নটি 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। কি বন্ধুরা, সোজা না? খুব সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে খ নম্বরের সমাধান করতে হবে। এখন গ আরো সোজা। গ নম্বর দেখো কত সোজা, আমি খতেই সবকিছু পেয়ে গেছি। এখন আমরা গ নাম প্রশ্নের সমাধান বের করব। তাহলে গ নাম প্রশ্নের সমাধান একদম সোজা। খ হতে পাই বীজগাণিতিক রাশিটি। খ হতে পাই বীজগাণিতিক রাশিটি 5 ক প্লাস 1। এখন আমাদেরকে বলা হয়েছে যে 61তম চিত্র অঙ্কন করতে কয়টি কাঠি লাগবে। তাহলে আমার 61তম পদে আমার কয়ের মান 61। অতএব ক সমান 61। 61তম চিত্রে কাঠির
সংখ্যা পাঁচ ক প্লাস 1 5 পূরণ 61 প্লাস 1 5 কে 5 5 30 প্লাস 1 306টি কাঠি। দেখো বন্ধুরা, একটু করতে পারলে তুমি এখানে 1 মার্ক, এখানে 1 2 পেয়ে গেছো। এখন আমার 61তম শেষ যে পদটা সেটা আমার 306 পেয়ে গেছি। এখন আমরা উদ্দীপকে তো দেওয়াই আছে প্রথম পদ কত 6, প্রথম পদ 6। অতএব ধারাটি 6 যোগ 11 যোগ 16 যোগ ডট 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 যোগ 306। এখন প্রথম পদ 6, শেষ পদ 306, পদ সংখ্যা 61। তাহলে আমাদের সমষ্টির সূত্রটা কি মনে আছে কি? সমষ্টির সূত্রটা হলো প্রথম পদ যোগ শেষ পদ পূরণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে সমষ্টির সূত্র, অতএব আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 পূরণ পদ সংখ্যা। এখন মান বসাই দাও। তাহলে তুমি প্রথম পদ কত পেয়েছো? প্রথম পদ পেয়েছো 6 যোগ শেষ পদ কত পেয়েছো? 306 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা পেয়েছো কত তোমার? 61। এখন দেখো, যেহেতু এখানে কাটাকাটি যায় না, তাহলে যোগ করে নাও আগে। 306 আর 6 যোগ করলে 312। 312 পূরণ 61 ভাগ 2 কাটো 3 আক্ষে যায় একবার, থাকে 1 11 5 দুগুণে 10 থাকে 1 12 6 দুগুণে 12 পূরণ দাও। 61 ইন্টু 312 ভাগ 2 156 ইন্টু 61। দেখো 9516 9516টি কাঠি। এখন তোমার কাছে কিন্তু এখানে দুইটা উত্তর চেয়েছিল, বলেছিল 61তম চিত্রে কতগুলি কাঠি লাগবে, তাহলে লিখবা অতএব শেষ ফিনিশিং লিখবা 61তম চিত্রে কাঠি লাগবে 306টি এবং 306। আর তোমার 61তম চিত্র
প্রথম থেকে 61তম চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে মোট কাঠি লাগবে 9516টি কাঠি আমাদের প্রয়োজন হবে। তাহলে বন্ধুরা মনে করি তোমরা মনে হয় ইনশাআল্লাহ ভালোই বুঝছো। আশা করি এরপরে তোমাদের যে কাজটি দেওয়া হবে এই কাজটি বাড়িতে করবে। আর যদি না পারো তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিও। দেখা যাক তোমাদেরকে তাহলে একটা বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক। তাহলে তোমরা হোমওয়ার্কটি নিয়ে নাও, এটা বাসায় বসে প্র্যাকটিস করবা। অনুশীলন কাজ, অনুশীলন কাজ 5, 7, 9, 11... ক নম্বর প্রশ্ন কি হতে পারে? পঞ্চম ও ষষ্ঠ পদ নির্ণয় করো। পঞ্চম ও ষষ্ঠ পদ নির্ণয় করো। খ নম্বরে কি প্রশ্ন হতে পারে? প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশির অন্তর্ভুক্ত? প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত? গাণিতিক ব্যাখ্যা দাও। গাণিতিক ব্যাখ্যা দাও। গ নম্বর প্রশ্ন, 100তম পদের সমষ্টি নির্ণয় করো। 100তম পদের সমষ্টি নির্ণয় করো। আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি পারবে, এবং না পারলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবা 01730229532। আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেব। আশা করি তোমরা ইনশাআল্লাহ ভালো থাকবে। আজকের এই মহাদুর্যোগের ভিতরে তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এবং প্রতিদিনই তোমাদের জন্য একটি ক্লাস দেওয়া হবে। তোমরা মাহমুদুল হাসান ইউটিউবে গিয়ে মাহমুদুল হাসান সার্চ দিলেই পেয়ে যাবে, অথবা অষ্টম শ্রেণীর পাটিগণিত সৃজনশীল প্রশ্ন এম হাসান লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। অষ্টম শ্রেণীর পাটিগণিত সৃজনশীল, অষ্টম শ্রেণীর পাটিগণিত সৃজনশীল এম হাসান লিখে সার্চ দিলেই তোমরা ইউটিউবে এটা পেয়ে যাবে।
আশা করি সবাই ভালো থাকবে। আজকের মতোই এখানে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।